আসসালামু আলাইকুম। আগামী ১৬ই ডিসেম্বর কি আপনার শখের মোবাইলটি বন্ধ হয়ে যেতে পারে? আপনার হাতে থাকা মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এটা কিভাবে জানবেন? এবং যদি আপনার মোবাইলটি আনঅফিসিয়াল হয়ে থাকে তাহলে কিভাবে আপনি ঘরে বসে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে আপনি আপনার মোবাইলটাকে বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন? আজকের ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ বিষয়টি শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আমরা চেক করে নিই আমাদের মোবাইলটা আসলে অফিসিয়াল না আনঅফিসিয়াল। তো এটা চেক করার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের ডায়াল অপশনে চলে যাবেন। ডায়াল অপশনে গিয়ে প্রথমে আপনাদের মোবাইলের IMEI নাম্বারটা বের করতে হবে। তো এর জন্য আপনারা ডায়াল করবেন *# দিবেন, প্রথমে *#, তারপর হচ্ছে 0 দিবেন, তারপর 6 দিবেন, আবার হ্যাশ দিবেন। দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের মোবাইলের যে IMEI নাম্বারটা আছে সেটা চলে আসবে। তো এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন IMEI নাম্বার। তো এখান থেকে আপনারা IMEI নাম্বারটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন বা এখান থেকে কপি করে নেবেন। যদি কপি হয় তাহলে কপি করে নেবেন, আর না হলে খাতায় লিখে রাখবেন। খাতায় লিখে তো এটা পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। আপনাদের মোবাইলের IMEI নাম্বারটি কপি করার পর আপনারা কি করবেন, মেসেজ অপশনে চলে যাবেন। স্টার্ট মেসেজ এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা 16002 এই নাম্বারের মধ্যে মেসেজ করবেন। মেসেজ অপশনে প্রথমে আপনারা KYD বড় হাতের KYD লেখার পরে আপনাদের যে IMEI নাম্বারটি আছে সেটা এখানে পেস্ট করে দিবেন। অবশ্যই KYD এবং IMEI নাম্বারের মাঝখানে একটা স্পেস দিবেন। দেওয়ার পরে লেখার পরে আপনি কি করবেন, সেন্ড অপশন দেখতে পারবেন, সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু তারা আপনাকে জানিয়ে দিবে আপনার মোবাইলটি অফিসিয়াল না আনঅফিসিয়াল। তো আমি এখান থেকে আমার IMEI নাম্বারটি দিলাম, দেওয়ার পরে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। সেন্ড অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে একটা মেসেজ চলে আসবে যে আমার মোবাইলটি অফিসিয়াল না আনঅফিসিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা মেসেজ চলে আসছে। মেসেজের মধ্যে লেখা আছে ডিভাইসটি IMEI BTRC ডাটাবেসে পাওয়া গেছে। তার মানে আপনার মোবাইলটি নিবন্ধিত বা আসল মোবাইল। যদি নকল মোবাইল হতো বা আনঅফিসিয়াল মোবাইল হতো তাহলে কিন্তু এখানে এই মেসেজটা আসতো না। এখানে মেসেজ আসতো যে আপনার ডিভাইসের IMEI নাম্বারটি ডাটাবেসে পাওয়া যায়নি। তার মানে আপনার মোবাইলটি অনিবন্ধিত বা আপনার মোবাইলটি ফেক মোবাইল। এখন আপনি যদি দেখেন আপনার মোবাইলটি আনঅফিসিয়াল তাহলে কিভাবে মোবাইলটি ঘরে বসে রেজিস্ট্রেশন করবেন? না হলে আগামী 16ই ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনার মোবাইলটি বন্ধ হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন করতে হবে না। BTRC জানিয়েছে যে যত মোবাইল 16ই ডিসেম্বরের আগে ক্রয় করা হয়েছে বা আছে সেগুলো অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে। এবং 16ই ডিসেম্বর পরে যে আনঅফিসিয়াল মোবাইলগুলো আছে সিম অ্যাক্টিভ হয়নি, সেই মোবাইলগুলো যদি কেউ ব্যবহার করে বা কিনে সেই মোবাইলগুলোই কিন্তু চলবে না, সেই মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে। তবে আপনি 16ই ডিসেম্বর আগে যত আনঅফিসিয়াল মোবাইল কিনেন না কেন বা আপনার মোবাইলটি যদি আনঅফিসিয়াল থাকে সেটা 16ই ডিসেম্বরের আগে আপনার সিমের মাধ্যমে অটোমেটিক BTRCর ডাটাবেসে নিবন্ধিত হয়ে যাবে। কিন্তু আপনি যদি 16ই ডিসেম্বরের পরে যদি কোনো মোবাইল কিনেন সেটা কিন্তু আর BTRCর ডাটাবেসে অটোমেটিক নিবন্ধিত হবে না। তাই কখনোই ভুলও আপনি 16ই ডিসেম্বরের পরে কোনো আনঅফিসিয়াল মোবাইল কিনবেন না, তাহলে কিন্তু আপনার টাকাগুলো জলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই এই আনঅফিসিয়াল মোবাইলের ব্যাপারে বিষয়গুলো ক্লিয়ার হয়। আর অবশ্যই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মোবাইলটি অফিসিয়াল না আনঅফিসিয়াল চেক করার পরে কোন রেজাল্টটা আসছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।